আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আর মানুষ কি ঘুমিয়ে গেলেন নাকি? জীবিত আছেন? সালামের জবাবকে একটু আওয়াজ দিয়ে দেওয়া যাবে না? এই মনিটর বক্সে আওয়াজ সাউন্ড বাড়াতে বলুন, শুনতে পাচ্ছেন না? এই তো দুইটা মনিটর বক্সে সাউন্ড। সালামের জবাব আওয়াজ দিয়ে দিতে হবে। রাজি আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। 5 তারিখ পর্যন্ত একটু খারাপ ছিলাম আগস্টের, তারপর থেকে আলহামদুলিল্লাহ এখন সুখে থাকলেও ভালো, দুঃখে থাকলেও ভালো, খাইলেও ভালো, না খাইলেও ভালো। এটি কেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর দেওয়া জবানটা ছেড়ে দিয়ে সকলে একটু সমস্বরে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله وعتى لله وبنى لله فقد استكمل الإيمان أو كما قال النبي صلى الله عليه وسلم. জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, ঠিক না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, ঠিক না? রাসূলের পিছনে নামাজ পড়ার মজাই আলাদা, কি ঠিক কিনা বলেন?
মসজিদে নববীতে যারা গেছেন, খানায় কাবা যারা গেছেন, আব্দুর রহমান আল সুদাইস, ওনার পিছনে 2023 সালে রমজান মাসে যখন তারাবিতে দাঁড়িয়েছি, কখন সময় পার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন কোরআনুল কারীম আবার নতুন করে আল্লাহ রাব্বুল আলামিন যেন খানায় কাবায় নাজিল করে দিচ্ছে। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, ঠিক না? আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বাংলাদেশের প্রাণ কেন্দ্র এবং ঢাকার প্রাণ কেন্দ্র, যেখানে আর কয়েকদিন পরে চুটি নেতা বড় নেতা, বড়িওয়ালা নেতা বড়ি কম নেতা, লম্বা নেতা খাটো নেতা, কালো নেতা সাদা নেতা, যারে কেউ গড়ে না সে নেতা, সব ফুল নিয়ে দেখবেন কিভাবে আপনাদের বাসার কাছে আসবে, আপনারা চান পাবেন না রমজান মাসের 1 তারিখের মতো। রমজান মাসের প্রথম রমজানে ইমাম সাহেব পর্যন্ত জায়গায় যাওয়ার চান্স পায় না, যদি একটু সরতে বলে, আরে মিয়া এখন আসছেন কেন, পিছনে যান, মানে ইমাম সাহেবের সামনে যাইতে দেবে না, মানে দিশই ভাবছে না, আজকে একদম 30 সোজা খতম করে দিয়ে যাবে। 16 ডিসেম্বর আসতেছে না, আরে বাবা সব কথা খুলে বলতে গেলে তো কম মশালা, দেখবেন নেতার কি জোড়ন শুরু হয়ে যায়। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জায়গা ঢাকার প্রাণ কেন্দ্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন সাভার উপজেলার মোহনপুর খেলার মাঠ ডেইরি ফার্ম এলাকার বয়েজ ক্লাব এর উদ্যোগে আজকের এই ঐতিহাসিক দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ইসলামী আন্দোলন, ইসলামী কাফেলা, রক্ত সেনাদক শহীদি কাফেলা, বাংলাদেশ জামাত ইসলামী 6 নম্বর ওয়ার্ড শাখার সংগ্রামী সভাপতি, মজলুম জননেতা জনাব মোহাম্মদ সমীরউদ্দিন শিকদার সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সুযোগ্য
সম্মানিত বিশেষ আকর্ষণ। যদিও তিনি এখানে বিশেষ আকর্ষণ হয়েছেন, কিন্তু আসলে তিনি বিশেষ আকর্ষণ নন, তিনি হলেন প্রধান মেহমান, ঠিক কিনা? তিনি এই জনপদের মানুষের কাছে একটা ডায়মন্ড। এই জনপদে দীর্ঘদিন যিনি কোরআনের কথা বলেছেন, শুধু তাই নয়, তাফসীরুল কোরআন মাহফিলের জনক শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহির জন্য দোয়া করার কারণে যাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছিল অপমান করে, সেই অপমান হয় নাই, যারা বের করেছিল তাদের আর খোঁজ নাই, ঠিক কিনা? আজকের এই মাহফিলের সম্মানিত মেহমান, আমার আগে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুললিত কণ্ঠে, প্রাঞ্জল ভাষায়, অলংকারপূর্ণ ভাষায় গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলিম দ্বীন হাফেজ কারি ফজলাতুল শাইখ হযরতুল আল্লাহ হযরত মাওলানা দেলোয়ার হোসেন হুযাইফি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনে কোরআনের একজন জবরদস্তি খাদেম হিসেবে মহতারাম মেহমানকে কবুল মঞ্জুর করুক, বলুন আমিন। তার আগে আলোচনা করেছেন জানা প্রশংসা মাওলানা দেলোয়ার হোসেন হুযাইফি সাহেব আমার কাছে অনেকবার বলেছেন, বিশিষ্ট আলিম, অসংখ্য আলিমের উস্তাদ, আল উস্তাজুল মুকাররম আদ-দাক্তুর, যিনি এই মসজিদে, আপনাদের মসজিদে দীর্ঘদিন যাবত খেদমত করে গিয়েছেন। বিশিষ্ট সম্মানিত আলিম দ্বীন জনাব হযরত মাওলানা মাইনুদ্দিন সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সাবেক মাননীয় এমপি মহোদয় সহ আজকের মাহফিলের সম্মানিত পরিচালক হাফেজ সাইদুর রহমান সাহেব, ইমাম ও খতিব মোহনপুর জামে মসজিদ, শুভেচ্ছান্তে জনাব মোহাম্মদ লুৎফর রহমান সহ অসংখ্য সম্মানিত মেহমান বৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান হাজারাত উলামায়ে কেরাম, উপস্থিত দিনদার পরহেজগার খোদাবীর মুত্তাকি মুসলমান ভাই এবং বাবাজিরা, সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পদ্মার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্মীগণ, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োজিত সম্মানিত ভাইরা, সম্মানিত ইউটিউবার ভাইরা, আমার সামনে উপবিষ্ট আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, আলেম প্রেমিক, তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাকে আমাকে সকল ব্যস্ততা থেকে ফারিক করে আজকের এই কোরআনের মাহফিলের জন্য কবুল করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? আরো জানান, খুশি না বেজার? বেশি না কম? তাই যদি হয়ে থাকে, পাঁচ থেকে মাথা পর্যন্ত যত শক্তি আছে সকল শক্তির মালিককে, আরো জোরে বলেন কে? সেই আল্লাহকে খুশি করার জন্য পৃথিবীর কোন প্রধান মেহমান, প্রধান অতিথি, বিশেষ মেহমান, মাহফিল কমিটিকে, এলাকার কোন নেতাকে খুশি করার জন্য নয়, গোটা পৃথিবীর একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে পাত থেকে মাথা পর্যন্ত যত শক্তি আছে সকল শক্তি কণ্ঠে এনে আহত সিংহের মতো গর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। কারো জবান যেন বন্ধ না থাকে, সকলে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে হবে না? আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আরো জোরে বলেন কে? কথা আমার না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা যদি তুমি আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললাম, কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়ে দিলাম, এই কোরআনুল কারীমটা শুধু এই জায়গায় যারা মাহফিলে এসেছে তাদের জন্য নির্ধারিত না, ঠিক কিনা? সকল ধর্ম বর্ণ সকল মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা সংবিধান করে পাঠিয়েছে, ঠিক কিনা? এই কোরআনের গায়ে যদি কেউ হাত দেয়, এই কোরআন নিয়ে যদি কেউ কটূক্তি করে, এই কোরআনকে যদি কেউ বিকৃতি করে, কোরআনের অর্থকে যদি কেউ বিকৃতি করে, আর তার বিরুদ্ধে যদি মুসলমান ইমানদার যদি আওয়াজ না তোলে, তাহলে বুঝতে হবে একটা মুসলমান না হলো মুনাফিক,
যারা কোরআনের বিরুদ্ধে হাত দেয়, কোরআনের গায়ে হাত দেয়, কোরআন বিকৃতি করে, এরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন বাংলাদেশের একটা জঘন্যতম পত্রিকা, নাম তার প্রথম আলো। নাম কি? প্রথম আলো। তার যিনি সম্পাদক নাম তার আনিসুল হক, আনিসুর রহমান। বাবা মা নাম রেখেছিল ভালো, কিন্তু এই যে কোলাঙ্গার, এই যে অবৈধ সন্তান, এই যে আপনার প্রস্কাটারে কন্ডম দুর্ঘটনায় এর জন্ম হয়েছে, তা তো তারা জানতো না। এই শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের অর্থকে বিকৃতি করেছে। বিগত দিনে জালিমদেরকে খুশি করার জন্য, একটা তেল মাখানোর জন্য একটা বই তিনি রচনা করেছেন। বইটার নাম দিয়েছেন সহিহ রাজাকারনামা। এই সহিহ রাজাকারনামার একদম প্রারম্ভে সে সূরাতুল ফাতিহার প্রথম নম্বর আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যার অর্থ হলো সমস্ত প্রশংসা গোটা পৃথিবীর একচ্ছত্র মালিক আল্লাহ। আরো যারা বলেন কার জন্য? কিন্তু এই শয়তান, এই অবৈধ চার সন্তান, তার লিখিত প্রণীত বইয়ের ভিতরে লিখেছে সমস্ত প্রশংসা একমাত্র রাজাকারদের জন্য। শাহবাগ থেকে এই তাওহীদি জনতাকে নিয়ে আওয়াজ দিতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টাকে বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, এই হারামখোরকে গ্রেফতার করে দিবালোকে বাংলাদেশের রাজধানী ঢাকার অলিতে গলিতে মানুষজন ছুটে আসে, তার এই দৃশ্য দেখতে পাই, তাকে দিবালোকে ফাঁসিতে ঝুলাইতে হবে। কোরআনের দুশমনকে ঢেকে না। আমার মুসলমান ভাইরা, কোরআনুল কারীমের গায়ে হাত দিবে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আলেমদেরকে ফাঁসির জন্য মিছিল করবে, এদেরকে আমরা ছেড়ে দিতে পারি না, ঠিক কিনা? আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝোলাবে, নিরপরাধ মানুষদেরকে। আলেম গোটা তাফসীরুল কোরআন মাহফিলের জনকে দেহের ভিতরে বিষ পুশ করার মাধ্যমে তাকে শহীদ করে দিবে। আর এই মুসলমান, এই জাতি তারা বসে থাকতে পারে না। এদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে ফাঁসিতে ঝোলাতে হবে। যতক্ষণ না ঝোলাবে ততক্ষণ তাওহীদি জনতা তাদেরকে ছাড়বে না, ঠিক না? আমার মুসলমান ভাইরা, এই জন্য সর্ব অবস্থায় প্রশংসা করতে হবে কার? আরো জোরে বলেন কার? প্রশংসা যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হয়ে যায়, ঠিক না? আমার মুসলমান ভাইরা, এই পৃথিবীতে চারজন ফেরেশতা হলো প্রধান, চারখানা কিতাব প্রধান, চারজন নবী সবচেয়ে সম্মানিত, চারজন খলিফা সবচেয়ে সম্মানিত, চারজন ইমামের বর্ণনা সবচেয়ে বেশি সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে সবচেয়ে চারজনকে সম্মান বেশি দেওয়া হয়েছে। তার ভিতরে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন আল্লাহর সবচেয়ে বড় প্রেমিক, আল্লাহর নবী, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যে কয়জন পয়গম্বর কথা বলেছেন, তার ভিতরে মূসা আলাইহিস সালাম একজন, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বররা যখন কথা বলার জন্য যাইতো, এরকম হাট বাজারে ঘরের ভিতরে কথা বলতো না, পাহাড়ের চূড়ান্ত পর্যায়ে চলে যেত। ওই জায়গায় যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতো, আল্লাহ পাকের সঙ্গে কথা বলার আগে 2 রাকাত নামাজে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে পয়গম্বরের সাথে কথা বলে, ঠিক কিনা? তাকে দেখে বিশ্বনবী কথা বলেছেন আল্লাহর সাথে গায়ে হীরার ভিতরে, ঠিক কিনা? এভাবে তাকাবেন, মাথার টুপি পড়ে যাবে। এভাবে তাকাবেন, মাথার টুপি পড়ে যাবে। সৌদি সরকার এখন সেখানে সিঁড়ি করে দিয়েছে, তারপরে অনেক মানুষ ভয়তে উঠতে পারে না, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মূসা আলাইহিস সালাম তুর পর্বতে যে তিনি কথা বলতেন আল্লাহ পাকের সঙ্গে, আর যখন তুর পর্বতের দিকে যেতেন, মূসা পয়গম্বরের উম্মত যারা, তারা বুঝতে পারতো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য পয়গম্বর যাচ্ছে। যার যত আবেদন সব তার কাছে যে আবেদন করতেন। একজন ইমাম সাহেব যখন মসজিদের দিকে যায়, একজন অসুস্থ ব্যক্তি যে বলে, হুজুর আমার জন্য একটু নামাজ আদায় করে দোয়া করবেন, ঠিক কিনা? আরেকজন দাঁড়িয়ে যায়,
হুজুর আপনি মসজিদে যাচ্ছেন, আমার ছেলেটা গতকালকে বিদেশে গিয়েছে পড়ালেখা করার জন্য, একটু দোয়া করবেন যেন আল্লাহ পাক তার জেহেন শক্তি বৃদ্ধি করে দিয়ে দেয়, ভালো রেজাল্ট করতে পারে। আরেকজন দাঁড়িয়ে থাকে, হুজুর আমার ছেলেটা হসপিটালে ভর্তি আছে, একটু আমার ছেলের জন্য দোয়া করবেন। এক একজন ব্যক্তি সামনে থেকে ইমাম সাহেবকে দেখে আবেদন করে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে, সিনাই পর্বতে যায়, এমনি করে মানুষের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে আল্লাহর পয়গম্বরের কাছে আবেদন করার জন্য, ঠিক কিনা? একজন ব্যক্তি দাঁড়িয়ে গেছেন, আল্লাহর পয়গম্বর আপনি নিঃসন্দেহে সিনাই পর্বতে যাচ্ছেন, তুর পর্বতে যাচ্ছেন আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু পয়গম্বররা মিথ্যা কথা বলে না, নিজের বানিয়ে কোনো কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বরদেরকে যেটা বলতে বলা হয় সেটাই তারা বলে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে পয়গম্বরদেরকে যেটা বলে দেয়, পয়গম্বরটা জবান দিয়ে সেই কথা বলে, ঠিক কিনা? বাড়িয়ে কমায় কোনো কথা বলে না। আমাদের নেতাদের মতন বিগত দিনে মিথ্যার বহর আমাদের পরে চাপিয়ে দিয়েছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, হযরতে পয়গম্বর যাচ্ছেন, প্রথমে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত অগাধ সম্পদ দান করেছে যেটা আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। আল্লাহ পাককে বললেন কি আমল করলে আমার সম্পদ কমে যাবে? আর বিগত 17টা বছর ব্যাংক খেয়েছে, হাট খেয়েছে, বাজার খেয়েছে, বালু খেয়েছে, রাস্তা খেয়েছে, আপনার আমার জমি বিক্রি করা, গরু বিক্রি করা, আপনার আমার পেনশনের টাকা পর্যন্ত তারা লুটপাট করে খেয়েছে, ঠিক না? রাগ করতেছেন নাকি? যেটা বাজারে চলতেছে ওটাই বলতে হবে, এর বাইরে ওয়াজ করা যাবে না, ঠিক না? সমসাময়িক কথা আপনাকে বলতে হবে কোরআন দিয়ে। হযরত মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, ডাক দিয়ে বলেন আমার সম্পদ কমবে কি করে? আর এরা চিন্তা করেছে সম্পদ বাড়ানো যাবে কি করে। এক একজনের 120টা বাড়ি, বউ তো অভাব নাই, একটাও তো বিবাহ করা লাগে নাই, গরুর ফার্মের মতো সব পুষে রেখে দিয়েছে, সেটার কাছে খুশি সেটার কাছে যায়। এর চাইতে কুকুররা ভালো, কুকুর এইভাবে একটা আর একটা কুকুরের কাছে যায় না, ঠিক কিনা? কুকুরের চরিত্র এদের থেকে ভালো, এদের যে নিকৃষ্ট চরিত্র। সামনে যদি কারোর চরিত্র দেখেন এই ধরনের আকার ধারণ করেছে, আল্লাহর কসম তাদের পাশে যাবেন না, এরা কখনো ভালো চরিত্রের মানুষ হতে পারে না, ঠিক কিনা? রাগ হতে পারে অনেকের, কিন্তু হইলেও করার কিছু নাই। চরিত্র যদি তাদের মতো হয়, এদের থেকে আস্তে করে পা টেনে নিতে হবে, ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, আল্লাহ পাককে ডাক দিয়ে বলবেন আমার সম্পদ কমবে কিভাবে, সেই আমলটা যেন তিনি বলে দিয়ে দেয়। আর কিছু দূর চলে গেলেন, একজন দাঁড়িয়ে আছে রাস্তার পাশে, অত্যন্ত শীর্ণ শীর্ণ একটা কাপড় পরিধান করা, ভাঙ্গাচোরা একটা ঘর তার পাশে আছে। ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি তো তুর পর্বতে যাচ্ছেন, সিনাই পর্বতে যাচ্ছেন, আমার কাপড়ের দিকে তাকিয়ে দেখেন মানুষেরা ভালো ভালো কাপড় পরে, আর আমার পরনের কাপড়টা দেখেন কত নগণ্য, কত নিম্নমানের। বাড়িটার দিকে দেখেন একটু বাতাস আসলে ভেঙে যাবে, ঘরের চাল দিয়ে পানি ভিতরে পড়ে ভেসে যায়। কিভাবে একটু ঘর ভালো করা যায় আর কাপড় ভালো করা যায়, সম্পদ কিভাবে হবে একটু আপনি বলে দিয়ে দেবেন, আল্লাহর কাছে বলবেন। ঠিক আছে ইনশাআল্লাহ বলবো। আর কিছু দূর চলে গেল, এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো যার 2টা হাত জন্ম অবস্থায় এখান থেকে নাই, 2টা পা এই জায়গা থেকে নাই। এমন মানুষ যদি দেখতে চান, ফার্ম গেটের কাছে যাবেন, এরকম ডজন ডজন পেয়ে যাবেন, ঠিক কিনা? যেহেতু আমি পড়ালেখা করছি তো তেজগাঁওতে, এই জন্য আমার সব জানা জিনিস। এই ব্যক্তি রাস্তার পরে গড়াগড়ি দিচ্ছে, পয়গম্বরকে ডাক দিয়ে সালাম দিয়ে বললেন, পয়গম্বর আপনি তো যাচ্ছেন সিনাই পর্বতে, আল্লাহ পাককে ডেকে বলবেন আমার 2টা হাত নাই, 2টা পা নাই, মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি, এই পৃথিবীতে আমার নিজের খাবারটা আমি নিজে গ্রহণ করতে পারি না, আর একজন যদি খাওয়াই না দেয় তাহলে আমি খাইতে পারি না, আমার পা নাই, আমি হাঁটতে পারি না, আমার যদি মল ত্যাগ করা লাগে তাহলে আমি নিজে পরিষ্কার করতে পারি না, আর একজনকে দিয়ে পরিষ্কার করে নিতে হয়। রব্বুল আলামিন কেন আমাকে এই পৃথিবীতে
পাঠালেন, কি জন্য সৃষ্টি করলেন, আপনি একটু আল্লাহ পাকের কাছে বলবেন। আমার কি প্রয়োজন এই পৃথিবীতে? না পাঠাই যেতে পারতো। হাত নাই, পা নাই, কাজ নাই, কাম নাই, শুধু খাবার পায়খানা করা ছাড়া কোনো কাজ নাই, কেন আমাকে পাঠালেন? একটু আল্লাহ পাককে জিজ্ঞেস করবেন। হযরতে পয়গম্বর বলেন ইনশাআল্লাহ। পয়গম্বর চলে গেলেন তুর পর্বতে, 2 রাকাত সালাতুল হাজতের জন্য দাঁড়িয়ে গেলেন। সিজদায় যে চোখের পানি ছেড়ে দিয়ে পয়গম্বরের যত প্রয়োজনের কথা সব আল্লাহ পাকের দরবারে বললেন। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা হলো। সর্বশেষ এই 3 জন ব্যক্তির জন্য কথা হয়েছে। পয়গম্বর কথা শেষ করে এবার ফিরে আসতেছে। এমন সময় ওই ব্যক্তি যিনি প্রথমে দেখা হয়েছিল সে সবার আগে চলে গিয়েছে। আমার ব্যাপারে কি সিদ্ধান্ত সেটা আমাকে জানতে হবে। এরপরে 2 নম্বর ব্যক্তি সে আছে, 3 নম্বর যিনি তিনি আছেন। হযরতে পয়গম্বর যখন ফিরে আসতেছেন, ডাক দিয়ে বললেন, পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি বলেছে, সম্পদ কমবে কিভাবে সে ব্যাপারে আল্লাহ পাক কি সিদ্ধান্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়ে বললেন, তোমার সম্পদ কমবে, শুধু একটা আমল করতে হবে। আজ থেকে আল্লাহর প্রশংসা যদি তুমি বন্ধ করে দিতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সব সম্পদ কমিয়ে দেবে। আল্লাহর মুমিন বান্দা জীবন চলে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা থেকে এক চুল দূরে সরে যেতে পারে না, ঠিক কিনা? সর্বাবস্থায় প্রশংসা করবে আল্লাহর। মুমিন বান্দা কখনো প্রশংসা থেকে ফিরে আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডাক দিয়ে বলেন, পয়গম্বর সম্পদের প্রয়োজন নাই, সম্পদ যে যেখান থেকে খুশি সেখান থেকে নিয়ে চলে যাক, কিন্তু আমি আল্লাহর প্রশংসা থেকে দূরে সরে যেতে পারি না। বলে আল্লাহ পাক বলেছেন, তাহলে তোমার সম্পদ এভাবে বাড়তে থাকবে, সম্পদ কখনো কিয়ামত পর্যন্ত কমবে না। দ্বিতীয় ব্যক্তির কাছে চলে আসলেন, ডাক দিয়ে বলে, আল্লাহ পাক আমার শীর্ণ শীর্ণ কাপড়, এই ভাঙ্গা ঘর পরিবর্তন করার জন্য কি করতে বলেছে? বলে আজ থেকে আল্লাহ পাকের প্রশংসা যদি তুমি শুরু করে দিয়ে দাও, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হয়ে যায়, তোমার প্রশংসায় যদি আমার আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওয়াগাত সম্পদ দান করে দিয়ে দেবে। এই পৃথিবীতে অন্য কিছু করা লাগবে না। এই ব্যক্তিটা ডাক দিয়ে বলেন, আমার যে কাপড় নাই, ঘর নাই, আল্লাহ পাক কি চোখে দেখে না? তার চোখ কি অন্ধ হয়ে গিয়েছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কখনো তিনি চোখ বন্ধ করে থাকে না, ঠিক কিনা? ওয়ালা সিনাতু ওয়ালা নাও, তিনি ঘুম পড়েন না, নিদ্রায় যান না, তিনি সারাক্ষণ মানুষের কল্যাণের জন্য চতুর্দিকে তাকিয়ে থাকে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাকের বান্দা যখন এভাবে নাফরমানি করলো, আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে ডাক দিয়ে বলেন, একটা ধাক্কা দিয়ে দাও, ওর কাপড় উড়ে যাক, খুলে যাক, ল্যাংটো করে দাও, ওরে ঘর ভেঙে চুরমার করে দিয়ে দাও। যে আল্লাহর প্রশংসা করবে না, আল্লাহর জমিনে থাকার তার কোনো অধিকার নাই, ঠিক কিনা? যে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। ইমানদাররা তাকে পৃথিবীর জমিন থেকে জাহান্নামে পাঠিয়ে দেবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাই, 3 নম্বর ব্যক্তির কাছে চলে গেল, যার হাত নাই, পা নাই। ডাক দিয়ে বলছে, পয়গম্বর আমার কথা কি মনে ছিল? বলে কেন? বলছে, না, আমার তো হাত নাই, পা নাই, গরিবের কথা কেউ মনে রাখে না, কি ঠিক কিনা ভাই? গরিবরা আজীবন কাল নিষ্পেষিত, নির্যাতিত। রাসূলের জামানা থেকে শুরু করে দেখেন, সারা কালেমা পড়ে প্রথমেই ঈমান এনেছে, মুসলমান হয়েছে, একজন ধনী মানুষ তার ভিতরে ছিল না। সব খেটে খাওয়া মানুষ, সব কুলি মজুর, সব সারাদিন খেটে খায়। এই ধরনের মানুষেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক কিনা? ইসলামী আন্দোলনের জন্য আজ পর্যন্ত কোন ধনী মানুষ রাস্তায় জীবন দেয় নাই। যারা জীবন দিয়েছে সব গরিব মানুষ, গরিব মানুষের সন্তান, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই জন্য বিগত 5 তারিখে বিজয় আনার জন্য রাজনৈতিক দলকে উৎসাহিত করা যাবে না, বাহবা দেওয়া যাবে না। কারণ এদেশের শুধুমাত্র ছাত্র জনতা এই বিজয় এনেছে, কোন নেতা আনে নাই, কোন নেতৃত্ব আনে নাই, সব এদেশের ছাত্ররা এনেছে। যত লেকচার দেখ না কেন, ওই লেকচারে আমরা বুড়ি আঙ্গুল দেখাই দেই, ঠিক কিনা? কোন নেতা নয়, তারা ঘুমিয়েছিল। ছাত্ররা ঘুম থেকে জাগ্রত হয়ে রাত দুপুর পর্যন্ত আন্দোলন করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বুলেট বোমা নিজের শরীরের ভিতরে বিদ্ধ করে শাহাদাত বরণ করে তারাই শুধুমাত্র এই বিজয় এনে দিয়েছে। আপনার আমার এতে বিজয়ের কোনো অধিকার নাই, আপনার আমার এ ব্যাপারে নাক গালানোর কোনো অধিকার নাই, ঠিক না? লেকচার শুধু না,
রাজপথে খুঁজে পাওয়া যায় না, শুধু লেকচার। আমার মুসলমান ভাই ডাক দিয়ে বললেন, রাগ করতেছেন, আমার কথা কি মনে ছিল বলে? অবশ্যই। কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন? ডাক দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাত নির্মাণ করেছেন আর 7টি জাহান্নাম নির্মাণ করেছেন। এই 7টি জাহান্নামের ভিতরে একটা জাহান্নামের ভিতরে একটা ছিদ্র আছে। 7টি জাহান্নামের ভিতরে একটা জাহান্নামের ভিতরে একটা ছিদ্র আছে। ওই ছিদ্রটা বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পা ছাড়া হাত ছাড়া তোমাকে সৃষ্টি করেছেন। ওই ব্যক্তি তখন আনন্দে আত্মহারা হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ। কি করলেন? প্রশংসা করলেন। মুসা আলাইহিস সালাম রাগী মানুষ না ঠান্ডা মানুষ? এক থাপ্পড়ে একটারে মেরে ফেলেছে। এখন বোঝেন কিরকম ঠান্ডা মানুষ। আইসক্রিমের মতো ঠান্ডা নাকি ফায়ার ব্রিগেড? একটা থাপ্পড় দিছে, মারার জন্য দেয় না, কিন্তু হাতের ওজন, মায়ের ওজন এমন হয়েছে কাইট হয়ে পড়েছে আর ও চোখ খুলে দেখে নাই। রাত পোহালে সকাল, না পোহালে ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, ঠিক কিনা? ওই এক থাপ্পড়ে ঘুম পড়েছে আর ঘুম ভাঙে নাই। মুসা আলাইহিস সালাম তো মিজাজ গরম। এ বেটা, বুঝি আলহামদুলিল্লাহ বললি নাকি না বুঝি আলহামদুলিল্লাহ বলছো? বলছে, হুজুর আমি বুঝেই বলছি। কি বুঝছিস তুই? আমি কি জান্নাতের কথা বলেছি? আল্লাহ কি জান্নাতের কথা বলেছে? বলছে না। তো কির কথা বলেছে? বলে জাহান্নামের কথা। বলছি জাহান্নামের কথা বলেছে, তাই এই প্রশংসার চলন? তোর তো বেটা হাত নেই পা নেই, যেভাবে লাভ দিয়েছিলাম হাত পা আল্লাহ, মানুষ তো এত বড় লাভ দিতে পারবো না। সে লাভ দিয়েছো, আলহামদুলিল্লাহ বল। জাহান্নামের ছিদ্র বন্ধ করবে, জান্নাতের নয়। বলছে ওই জন্য তো আমি শুকরিয়া আদায় করলাম। বলে কারণটাকে একটু বুঝিয়ে বলো। বলে কারণ হলো এই পৃথিবীতে আসমান আর জমিনের ভিতরে যত সৃষ্টি আছে, সব সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দির প্রয়োজনের জন্য সৃষ্টি করেছেন। অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় তাহলে 1 মিনিট 2 মিনিট বাঁচতে পারবে, 5 মিনিট বাঁচার কোনো ক্ষমতা বান্দার নাই। প্যারালাইসিস যদি হয় তবলাইতে হাঁটতে হবে, কথা ফ্রেশ ভাবে বলতে পারবে না, শক্তি দিয়ে ভালো করে হাঁটতে পারবে না, ঠিক কিনা? ডাকতে বলছেন আল্লাহ পাক আসমান আর জমিনের ভিতরে যা সৃষ্টি করেছেন, জলে এবং স্থলে সব সৃষ্টি করেছেন আল্লাহর বান্দাদের প্রয়োজনে। তারা এখান থেকে খাদ্য গ্রহণ করবে, শরীরের ভিতরে শক্তি অর্জন করবে, আর শাহবাগের মনোযোগ কোরআনের